বন্ধুরা, শুটিং শুরু হয়েছে। নতুন একটি কন্টেন্ট দেখা যাচ্ছে। বাড়ির কর্তা যখন বাসায় নেই, ঠিক সেই সময় বাড়ির যে চাকর, সেই চাকর তার মনোবাসনা পূর্ণ করার জন্য বাড়ির মালিকের বউকে জড়াজড়ি করে। বন্ধুরা, দেখছেন নতুন একটি কন্টেন্ট। এই যে সেই কাজের লোক, যে বাড়ির কর্তার অবর্তমানে তার বউয়ের সাথে অনৈতিকভাবে সম্পর্ক করার চেষ্টা করছে। আসলে বিশ্বাস একটা বড় জিনিস। বিশ্বাস না থাকলে সেখানে কোনো কিছুই টেকে না। সেটা ভালোবাসাই বলেন আর যাই বলেন। এই যে দেখা যাচ্ছে তার সাথে বাকবিতণ্ডা করছে। আসলে এই কাজের ছেলেটা এই মহিলার আগে থেকেই পরিচিত, কিন্তু মহিলা তার স্বামীর জন্য তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে চাচ্ছে না। দেখুন বন্ধুরা, শুটিং চলছে। ডিরেক্টর নিজে মনিটর দেখছেন এবং একটু পর আর্টিস্টকে আবার বুঝিয়ে দেবেন বিষয়টা। যাতে ভালো হয় কন্টেন্টটা, সেই জন্য দুজনকে আবার টেক দিতে বলছেন ডিরেক্টর, এবং দৃশ্যটা যাতে সবাই বুঝতে পারে সেইভাবে চিত্রায়ন করার জন্য ক্যামেরাম্যানকেও বুঝিয়ে দিলেন। টেকটা আবার নেওয়া হচ্ছে। টেকনিক্যাল একটু ফল্ট ছিল, আর আর্টিস্টদেরও একটু সমস্যা ছিল। সব কিছু মিলিয়ে টেকটা আবার নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনারা আমাদের এই চ্যানেলটার সাথে সবসময় থাকেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখুন, টেকটা আবার নেওয়া হচ্ছে। আসলে শুটিং খুব কষ্টের একটা বিষয়। যারা এর সাথে সম্পৃক্ত তারাই বোঝে আসলে কতটা কষ্ট। এক জিনিস বারবার করতে হয়, ডিরেক্টরের পছন্দ না হলে সেটা আবার করতে হয়। আর্টিস্টরা অনেক সময় বিরক্ত হয়, কিন্তু বিরক্ত হলেও কোনো লাভ নেই, কারণ দিন শেষে তাকেই স্ক্রিনে দেখবে। সেই জন্য ডিরেক্টর আছেন এবং সে বারবার তার ভুলগুলো ধরিয়ে দেন যাতে টেকটা ভালো হয়। তো বন্ধুরা, দেখছেন আমাদের এই চ্যানেলটি। ক্যামেরার একটু টেকনিক্যাল ফল্ট হয়েছে। ক্যামেরার হয়তো একটু পরে আবার শ্যুট হবে। লাইটগুলো ঠিক করে নিচ্ছে ক্যামেরাম্যান। নিজেও খুব ট্যালেন্ট। সে নিজে থেকে অনেক কিছু করার চেষ্টা করে। আসলে শুধু ডিরেক্টর বলে দিল আর করলো, সেটা এক ধরনের তো হয়, কিন্তু নিজে থেকেও অনেক সময় অনেক কিছু এফোর্ট দিতে হয়। সেজন্য একজন ক্যামেরাম্যানকে অনেক চৌকস হতে হয় এবং তাকে অনেক বিষয়ে খেয়াল রাখতে হয়। কারণ সে যে ক্যামেরার লেন্স দিয়ে দেখছেন, সেটা থেকে তাকে আর্টিস্টদের, এই যে দেখলেন টেকটা নেওয়া হলো, কিন্তু টেকটা আসলে মনোপুত হয়নি। কারণ যেভাবে করে ডিরেক্টর বলেছিলেন ধরার জন্য, পারফর্মার সেভাবে ধরতে পারেনি, তাই টেকটা আবার নেওয়া হচ্ছে। আসলে কষ্ট করতে হয় একটা ভালো কাজের জন্য সবারই। আর্টিস্টদের থেকে শুরু করে টেকনিক্যাল সবাই আসলে খুব কষ্ট করে। এই যে বুম ধরে আছে ছেলেটা, যতক্ষণ এনজি হবে তার কিন্তু বুমটা ধরে রাখতে হবে। বারবার এনজি হলে তার জন্য কষ্ট হয়। যদিও এখন আমরা ম্যাক্সিমাম কাজগুলোই আমরা ল্যাপেলে করি,
আমরা বুম কম ইউজ করি এখন, এই জন্য আমাদের টেকনিক্যাল লোকজনও অত বেশি দরকার হয় না। তো আজকে লেপেলে একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আমরা বুমে কাজ করছি। তো দেখছেন এই যে বুম ধরা, আসলে বুম ধরারও একটা টেকনিক আছে, সেই টেকনিকে বুমটা ধরতে হয়। অ্যাক্টিং করছেন দুজন পারদর্শী অভিনেতা অভিনেত্রী। সুমন খুব ভালো অভিনয় করে এবং খুব ভালো একজন পারফর্মার, মানুষ হিসেবেও খুব ভালো। মেয়েটাও কাজ করছে নতুন, কিন্তু বোঝা যাচ্ছে না যে সে নতুন। চেষ্টা করছে সর্বাত্মকভাবে ভালো করা যায় কিভাবে। টেকটা আবার নেওয়া হচ্ছে, এবার টাইট টু শট হিসেবে শটটা নেওয়া হবে। ক্যামেরা একটু এগিয়ে গেছে। এই যে টেকটা নেওয়া হচ্ছে গ্লাসের ভেতর থেকে, সম্ভবত হ্যাঁ, গ্লাসের ভেতর থেকে শটটা নেওয়া হবে যাতে দেখতে ভালো লাগে। আসলে শটের ভেরিয়েশন থাকলে দেখতেও ভালো লাগে, কারণ এখন মানুষের চোখ আসলে স্থির না। মানুষ হাতের নাগালে মোবাইল, বিভিন্ন ডিভাইস থাকার কারণে মানুষ এক জিনিস বারবার ভালো ভাবে নেয় না আর কি, পছন্দ করে না। এই জন্য যত বেশি শটের ভেরিয়েশন হবে তত বেশি আসলে দেখতেও ভাল লাগবে। তাই ডিরেক্টর কিছু শট কাটছেন যাতে করে দর্শকরা পছন্দ করেন, তাদের রুচির উপর ডিপেন্ড করে আসলে এই কাজটা করা হচ্ছে। ওই যে দেখেন বুম ধরে আছে, খুবই কষ্ট। এবার তিনজন মিলে পারফরমেন্স করবে, ভদ্রমহিলা এবং ভদ্রলোক যার বাড়িতে এই চাকর কাজ করে। এবার সে ধরা পড়ে গেছে, কারণ বাড়ির কর্তার যখন সন্দেহ হয় এই কাজের লোককে নিয়ে, তখন সে বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা লাগায় এবং সে অফিসে বসে দেখতে পায় তার বউর সাথে এই কাজের লোকটা কী রকম ব্যবহার করে। পরে বাধ্য হয়ে আসলে এই লোকটা, কাজের লোকটাকে ধরে ফেলে। তো আজকে এই কাজের লোকটাকে ধরবে, সেই দৃশ্যটা চিত্রায়ন হচ্ছে। তিনজন দাঁড়িয়েছে অভিনয় করার জন্য, প্রিপারেশন নিয়েছে, টেকে যাবে এখনই। আসলে এই ভদ্রলোক লম্বা হওয়াতে বুমটাও অনেক উপর থেকে ধরতে হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যটা হচ্ছে, ক্ষমা চাচ্ছে ওয়াইফ, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে। আসলে ভুল মানুষ করে, এটাই স্বাভাবিক। আর ভুল থেকে যদি শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করে এবং ভালো হয়ে চলে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ, সেই ক্ষমাটা একবার দুইবার হতে পারে, কিন্তু বারবার যদি কেউ জেনে বুঝে অন্যায় করে, তাহলে সেই অন্যায়ের আসলে ক্ষমা করা উচিত না। তো স্ত্রী সব কিছু দিয়েছে, ভরণ পোষণ থেকে শুরু করে টাকা পয়সা সব, যখন যেটা লেগেছে, কিন্তু তারপরেও তার যে নৈতিক অবক্ষয়, সেটা থেকে সে বের হয়ে আসতে পারেনি। তাই সে এই কাজের লোকের সাথে সম্পর্কে পড়েছে। ওই যে আমাদের আর একজন নায়িকা দেখা যাচ্ছে, উনিও কাজ করবেন সামনে। তো বন্ধুরা, ওই দৃশ্যটির পরে আমরা আরেকটি দৃশ্য চিত্রায়ন করব। এই মাঝে পারফর্মারের ফোন এসেছে, সে ফোনটা রিসিভ করছে। আসলে ফোনটা শর্টের মধ্যেই রিসিভ করছে এবং এই ফোনটাকে সে কাজে লাগিয়েছে শর্টের ভিতরেই। লোকটা যখন জানতে পারে তার স্ত্রীর সাথে এই কাজের লোকের পরকীয়া সম্পর্ক, তখন সে অ্যালার্ট হয়ে যায় এবং তার স্ত্রী হয়তো এক সময় কাজের লোকের সাথে সম্পর্কে এমনভাবে লিপ্ত হয়, সে আর চায় না তার হাজবেন্ডের সাথে একইভাবে একই বাসায় সংসার করতে। তাই তাকে
বিষ প্রয়োগ করতে চায়। এগুলো আবার ভদ্রলোক জানতে পারে এবং সেটা যে চায়ের মাধ্যমে তাকে চেষ্টা করা হচ্ছে বিষ প্রয়োগ করে, সেটা সে বুঝতে পারে। তো সেই দৃশ্যটা শ্যুট করা হচ্ছে। যখন বসা থাকে তখন বুমটা আবার কাছাকাছি নিয়ে আসা হয়, না হলে আওয়াজগুলো পাওয়া যায় না। মাথার কাছাকাছি নিয়ে আসতে হয়, মোটামুটি মাথা থেকে 1 বিঘাত উপরে থাকলেই হয়। এই যে ওয়াইফের সাথে তার কথোপকথন চলছে, কাউন্টার ডায়ালগ চলছে, দুজনের সাথে কথা বলছে, কিন্তু চাটা সে মুখে নিয়েও খাচ্ছে না, কারণ সে জানে যে চায়ের ভেতরে বিষ আছে এবং এই বিষ তাকে মারার জন্যই দেয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটা সবসময় দেখেন, চ্যানেলটার সাথে আছেন এবং থাকবেন আশা করছি। আপনাদের জন্যই আমাদের আসলে এত পরিশ্রম, এত চেষ্টা, আপনাদের যাতে বিনোদন হয় সেগুলোই আমরা চেষ্টা করি। এই যে কথোপকথন চলছে, এক পর্যায়ে সে চাটা খাবে না, তো সেই দৃশ্যটাই ধারণ করা হচ্ছে বসে। স্ত্রী বারবার বলছে চাটা খাওয়ার জন্য, কিন্তু সে খাচ্ছে না, কারণ সে তো জানেই যে আসলে চায়ের ভেতরে কি আছে। তো সেই কথোপকথন চলছে, ক্যামেরার মনিটর দিয়ে আপনাদেরকে দেখানো হলো। এই যে সেই চা এবং স্ত্রী পাশে বসা আছে। হাজবেন্ড তাকে খাওয়ার জন্য অনুরোধ করছে, কিন্তু স্ত্রী খাচ্ছে না। এই যে আমাদের দাঁড়িয়েছে এবার চা নিয়ে, দেখা যাবে আসলে ক্যামেরা ঠিক করে নিচ্ছে। চাটা আসলে খাবে না, কারণ সে তো জানেই যে চায়ের মধ্যে বিষ দেওয়া হয়েছে। এবার সে দাঁড়িয়ে যাবে এবং চা ছুঁড়ে মারবে কাজের লোকের গায়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার পেছনে আরেকজন পারফর্মার দাঁড়িয়ে আছে। এখন ক্লোজ শট হচ্ছে, সেই জন্যই আসলে একা দাঁড়িয়ে আছে পারফর্মার। দুজনের লুক ঠিক করতে হয়, লাইটটা ঠিক মতো নিতে হয়, এরপরে অভিনয় করতে হয়। আসলে একজন অভিনয় জানা শিল্পীর আসলে খুবই জরুরি, যেমন তেমনি তার টেকনিক্যাল সাইডগুলো জানা খুব জরুরি। তার ফেস লাইট, তার লাইট যদি কেটে যায় সেটা, কারণ হচ্ছে লাইট কেটে গেলে তার ফেসটা অন্ধকার হয়ে যাবে, তখন আর এটা। এই যে দেখলেন চা ছুঁড়ে মারলো কাজের লোকের গায়ে, চরও দিয়ে দেওয়া হয়েছে। আসলে পারফর্মাররা কাছাকাছি থাকলে অভিনয় করতে ভালো লাগে। তারা যদি দূরে চলে যায়, অনেক সময় দেখা যায় যে তারা তাদের অভিনয়টা করে চলে যায়, তখন আসলে অভিনয় করাটা একটু টাফ হয়ে যায়। আর আমাদের এই কন্টেন্টগুলো ম্যাক্সিমামই হচ্ছে ইম্প্রোভাইজেশনে এবং শুধু গল্প থাকে, বাকি ডায়লগগুলো নিজেদের মতন করে দিতে হয়। দেখা যায় 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের দৃশ্য আমাদের করতে হয়, ডায়লগ টু ডায়লগ দিতে হয়। এই জন্য পারফর্মারদের কাছাকাছি থাকলে ভালো হয়। তো যারা আসলে রেগুলার অভিনয় করে তারা জানে যে একজন পারফর্মার যখন আরেকজন পারফর্মারের ডায়লগগুলো সময় থাকে, কাউন্টার ডায়লগগুলো দেয়, তখন আসলে ডায়লগ ডেলিভারিগুলো ভালো হয় এবং কাজ করতেও মজা লাগে। তো এই কন্টেন্টটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের জন্য এই বড় আকারে আমরা এই কন্টেন্টটা রেডি করে দিচ্ছি এবং পুরো নাটকটাই আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে। আপনারা এই চ্যানেলটার সাথে থাকবেন এবং চ্যানেলটার সাথে আছেন বলে আমরা কাজ করতে উৎসাহিত হই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।